আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো লিডোমা এলএস সিরিজের স্টেজ 3 এর ডে 9 ইতিমধ্যে অনুষ্ঠিত হয়ে গিয়েছে, যেখানে অংশগ্রহণ করেছিল এই 12টি টিম। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবা কোন টিম কেমন পারফরমেন্স করেছে, বিশেষ করে আমাদের বাংলাদেশি টিম রেড হক্স এর পারফরমেন্স কেমন ছিল এই নবম দিনে, তা দেখার জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকের ভিডিওতে লাইক এম থাকবে 2000, আশা করছি তোমরা পূরণ করে দিবা এন্ড আমরা 20,000 সাবস্ক্রাইবারের মাইলস্টোনের দিকে এগিয়ে যাচ্ছি। যারা টুর্নামেন্ট টাইপের ভিডিও দেখতে পছন্দ করো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো চলো শুরু করা যাক। তো প্রথম ম্যাচের শুরুতে আমরা দেখতে পাই অ্যান্টিয়ন এবং গডলাইকের মধ্যে একটা ফাইট। এখানে ইয়োগি গুটি গুটি পায়ে এগোচ্ছিল, বাট তারা কিন্তু দেখে ফেলা জাম্পশট মেরা নিজে এখানে হেড খাওয়া যায়। এখানে ইয়োগি শেষ, মার্কও শেষ, গডলাইকও দুইটা নক বের করে ফেলে। একটা হলো দাকট, আরেকটা হলো মিচং। অন্য দিক দিয়ে আবার কোকবাও নক করে ফেলা ইকোকে। লাস্টে শুধুমাত্র এখানে বেঁচে ছিল নোবিতা, এন্ড নোবিতারে শেষ করে দেয় অ্যান্টিয়ন এর নলওয়েন। এন্ড এরই সাথে প্রথম ম্যাচে #12 এ বিদায় ঘটে যায় গডলাইকের। এরপর চলে যাব আরএসকে এর ফাইটের মধ্যে, যেখানে আমাদের দেখা হয়ে যায় আমাদের বন্ধু স্কোয়াড আভিদা। এই স্কোয়াডের সাথে দেখা হবে না, এটা কি হয়? প্রত্যেকটা ম্যাচে এই স্কোয়াডের সাথে দেখা হবেই। প্রথমে ফাইটে পাবলোরে নক করে দেয় প্লাজমা দিয়ে, সাথে সাথে নেজাত কিন্তু ক্লিয়ার দিয়ে দেয়। অন্য দিক দিয়ে একটার বদলে দুইটা চলে যায় আমাদের, অর্থাৎ আরএসকে এর কিন্তু দুইটা প্লেয়ার চলে যায়, কুট্টুস এবং ব্লেড। ফ্লিকার ছিল ব্যান্ডিং মেশিনের একদমই কাছাকাছি, সে কিন্তু তার টিমমেটদের রিভাইভটা দিয়ে দেয়। নেজাত ওইখানে অনেকক্ষণ ফাঁসে থাকার পর শেষ পর্যন্ত লংকং রে নক করে সাথে সাথেই কিলটা তুলে নিলেও এখানে নেজাদের এসপি একদমই কম ছিল, সে জোনে হয়ে যায় নক। রেডক্সের আর মাত্র দুইটা প্লেয়ার বেঁচে ছিল, ব্লেড এবং ফ্লিকার। এন্ড তোমরা কিল ফিডের দিকে লক্ষ্য করলে দেখবা ফ্লিকারে কিন্তু শেষ করে দেয় মান্নু, এবং একা শুধুমাত্র ব্লেড ছিল। ব্লেডের সামনে পাবলো চলে আসে, পাবলোরে আবারও কিন্তু প্লাজমা দিয়ে নক করে দেয়। এবার আর নেজাত ছিল না, এবার ব্লেড ছিল। ব্লেড ওইখানে কিলটা তাড়াতাড়ি করে তুইলা নেয়, তাড়াতাড়ি করে এখানে একটা রিভাইভ দিলেও ইতাচি গিয়া ব্লেড শেষ করে দেয়। লাস্টে একামাত্র কুট্টুস বেঁচে ছিল, এন্ড কুট্টুসে শেষ করে দেয় টিএসজি লেজেন্ড। এন্ড এরই সাথে রেডক্সের বিদায় ঘন্টা বেজে যায় #9 এ প্রথম ম্যাচে। এবার চলে যাবো একদম শেষের দিকে। এখানে টিএসজির প্লেয়াররা একদমই ফাইসা গেছিল, এন্ড ওই ফাইসা থাকা অবস্থাতে দুইটা কিল তুইলা নেয় এনজির প্লেয়াররা, একটা কিল তুইলা নেয় হটশটের প্লেয়াররা। হটশটের 4টা প্লেয়ার নিয়ে কিন্তু তারা একদম লাস্ট ফাইটে এন্ট্রি করে। অন্যদিকে এনজির প্লেয়ার ছিল 3টা। তবে 18 নাম্বার স্কোয়াড এনজির কিন্তু এই ম্যাচে ভালো একটা কামব্যাক হয়ে গিয়েছিল, তারা 16টা এলিমিনেশনও বের করে ফেলে। শেষ পর্যন্ত এখানে একদম ক্লোজ রেঞ্জে ফাইট হয়ে যায়, এন্ড প্রথমেই নক হয়ে যায় এদিকে ব্যাটম্যান। অন্যদিক দিয়ে আবার মান্নু ক্রপসিসের শুধুমাত্র আরেকটা প্লেয়ার বেঁচে ছিল অভিনব, ওরে শেষ করে দেয় লিও। এরই সাথে 12 কিলের একটা অসাধারণ বুইয়া পেয়ে যায় প্রথম ম্যাচে হটশট। তো বুইয়া না করলেও এই ম্যাচ থেকে সব থেকে বেশি পয়েন্ট পায় এনজি প্রোস, তারা পেয়েছিল 26 পয়েন্ট, হটশট 24 পয়েন্ট। অন্যদিকে রেড হক্স পেয়েছিল 6 পয়েন্ট। এরপর আমরা দ্বিতীয় ম্যাচের এক মোমেন্টে তেজ এবং রেড হক্স এর মধ্যে ফাইট দেখতে পাই। অলরেডি কিন্তু তেজের টপ ব্লেডে নক করে সাথে সাথে ক্লিয়ার দিয়ে দিছে 3v4 সিচুয়েশন, আর এখানে কুট্টুস অলরেডি রাজ দিয়ে দিছে ইতাচির উপর। ওয়ান শট গানের একটা শট অলরেডি কিন্তু কানেক্ট করে ফেলেছে ইতাচির উপর, আরেকটা শট কানেক্ট করতে পারলে ইতাচি কিন্তু শেষ। তো শেষ পর্যন্ত ইতাচি আর এখানে পেরে উঠে নাই, কুট্টুস কিলটা তুলে নেয় ইতাচির। এরপর 3v3 ছিল, বাট আমরা দেখতে পাই নেজাদরাও কিন্তু শেষ করে দেয় শরীফ। কুট্টুসের দিকে বাকি প্লেয়াররা রাজ দিতে দিতে কুট্টুস এখানে মুজাম্মেলরাও দিয়ে দেয় নক কইরা ক্লিয়ার। তো কুট্টুস এখানে ক্লিয়ার দিলেও অন্য দিক দিয়ে ফ্লিকার কিন্তু তিনটা প্লেয়ারে রিভাইভ দিয়ে দেয়, অর্থাৎ রেড হক্স কিন্তু এখনো ফুল স্কোয়াডই এলাই। ম্যান পাওয়ার এখানে কম থাকার কারণে আস্তে আস্তে কিন্তু এখানে তেজের প্লেয়াররা প্রথমে ভাবলো যে ফাইটে যাবে, পরে দেখছে যে রিভাইভ দিয়ে দিছে সবাইরে, তখন কিন্তু তারা উল্টা দিকে যাওয়া শুরু করে। শেষ পর্যন্ত এখানে শরীফরে ধরে ফেলে, শরীফ কিন্তু নেজাদরে নক করে দেয়, বাট এখানে ব্লেড অনেকটা ড্যামেজ দেয়, দূর থেকে বিএসকে দিয়ে শরীফরে শেষ করে দেয়। কিন্তু এখানে তাদের আরেকটা প্লেয়ার টিমমেটরে কিন্তু রিভাইভ দিতে ঠিকই সক্ষম হয়। তো যাই হোক, একদম লাস্টের দিকে চলে যাব, যেখানে 4টা স্কোয়াড বেঁচে ছিল, সবাই কিন্তু ফুল ম্যান পাওয়ার নিয়েই ছিল। তবে সর্বপ্রথম এখানে আবিদার নজরে পড়ে যায় হটশটের প্লেয়াররা। এখানে হটশটে এক সাইড দিয়ে মারতেছিল আবিদার প্লেয়াররা, অন্য দিক দিয়ে রেডক্সের প্লেয়াররা আরামসে কিল গুলা কিন্তু তুইলা নেয়। এন্ড অলরেডি কিন্তু পাবলোরেও নক করে দিছে, এন্ড লংকং এদিক দিয়ে যাওয়ার সময় লংকং রেও নক করে দেয় কুট্টুস। শুধুমাত্র আর 2টা প্লেয়ার বেঁচে ছিল, তো অনুসিদ আর তাওয়ান শুধুমাত্র বেঁচে ছিল। এন্ড অন্য দিক দিয়ে আবার গডলাইকের প্লেয়াররা ঘুরে আইসা ফায়ার দেওয়া শুরু করে। শেষ পর্যন্ত এখানে অনুসিদও শেষ, তাওয়ানও শেষ, ফুল আবিদা স্কোয়াড ওয়াইপ আউট হয়ে যায় রেড হক্স এর কাছে। এই সাইডে 3 স্কোয়াডের বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর রেড হক্স যখন একা বেঁচে ছিল, তখন এখানে ফুল স্কোয়াড নিয়ে এন্ট্রি হয় গডলাইকের। এন্ড পিছন থেকে যখন ফ্লিকারে নক করে দেয়, তখন আর এইচকে ব্যাক করতে পারে না। এরপর কুট্টুসও হয়ে যায় নক, নেজাত নক, ব্লেড একা বেঁচে ছিল।
ব্লেডও হয়ে যায় শেষ অ্যান্ড বুইয়া করে ফেলে গডলাইকের হ্যাশট্যাগ 12তে ওয়াইপ আউট হওয়ার ম্যাচটা কিন্তু ভালোভাবে পুষায় দিছে অ্যান্ড এই ম্যাচে তারা পেয়েছে 27 পয়েন্ট, রেডক্স পেয়েছে 24 পয়েন্ট অ্যান্ড তেজ পেয়েছিল 18 পয়েন্ট। তো 3 নম্বর ম্যাচে ফাইট হইতেছে অন্য স্কোয়াডের। তোমরা একটু কিল ফিডের দিকে লক্ষ্য করলে দেখবা আবারও সেই আবিদার সাথে দেখা, ফ্লিকার নক করে দেয় অনুচিতকে এন্ড সাথে সাথে ক্লিয়ার দিতেই পাবলো নক করে দেয় ফ্লিকারকে এন্ড ফ্লিকারের কিলটাও তুলে নেয়। তো সমানে 3v3 লড়াই, তবে ফাইটটার বেশিক্ষণ সমানে রইল না। নেজাদের নক করে দেয় তাওয়ান, এরপর 2v3 বাট সমান করে দেয় আবার ব্লেড। লং কংরে নক করে সাথে সাথেই ক্লিয়ার দিয়ে দেয়, কিন্তু আবারও ব্লেড রে পিছন দিক থেকে পাবলো নক করে দেয়। তবে পাবলো নক করলেও এখানে আবার রিভাইভ দিয়ে দেয় কুট্টুস। শেষ পর্যন্ত তাওয়ান যায় কুট্টুস ব্লেড দুইজনরে শেষ করে দেয়। রেডহক্স ফুল ওয়াইপ আউট হয়ে যায় এই ম্যাচে #10-এ। তো এই নিয়ে কতবার যে আরএচকের 12টা বাজলো আবিদার কাছে তার হিসাব নাই। হয়তো মাঝে মাঝে এখানে আরএচকেও একটু পাল্টা জবাব দিয়ে দেয়, কিন্তু বেশিরভাগই এই আবিদার কাছেই কিন্তু আরএচকে ধরা খাইছে। তো এই ম্যাচের লাস্ট জোনে আমরা দেখতে পাই হটশট কিন্তু 4টা প্লেয়ার নিয়ে অ্যালাইভ ছিল, আবিদারও ছিল 4টা প্লেয়ার অ্যান্ড টিএজি লাস্ট প্লেয়ারটারে লিও শেষ করে দেয়। তো টিএজি ওদিকে ফুল ওয়াইপ আউট, 4v4 ফাইট হয়ে যায়। হটশটের ছিল 12 কিল, আবিদার ছিল 15 কিল। তো ব্যাটম্যান প্রথমে এখানে তাওয়ানরে নক করলো, ব্যাটম্যান নিজে নক হয়ে যায়, লিও নক এন্ড আনুসিত্রা আবার নক করে দেয় অ্যাকশনেজ অর্থাৎ 2v2। অন্যদিক দিয়ে আবার তাওয়ানরে রিভাইভ দিয়ে দেন, পাবলো চলে আসে, পাবলোরে নক করে দেয় আনাস। তার এসপির অবস্থাও কিন্তু খুবই খারাপ ছিল, সে কোন রকম গ্লুয়ালের কাভারে বৈশা সে সুপার মিডকিট একটা কইরা নেয় এন্ড পাবলোরে সাথে সাথে ক্লিয়ার দিয়ে দেয়। অন্যদিক দিয়ে আবার লংকং শেষ করে দিছে অ্যাকশনেজকে, অর্থাৎ এখন 1v2 সিচুয়েশন। আনাস যায় আবার নক করে দেয় লংকংকে, শুধুমাত্র তাওয়ান বেঁচেছিল। তাওয়ানরে ওয়ান শট গানের 2টা শট এন্ড তাওয়ান শেষ। এরই সাথে আবিদা ওয়াইপ আউট এন্ড অসাধারণ একটা বুইয়া ছিনিয়ে নেয় এই ম্যাচে হটশটের কিন্তু অসাধারণ কামব্যাক ইতিমধ্যেই হয়ে গিয়েছে, তারা 2টা বুইয়া অলরেডি তুলে ফেলেছে এন্ড এই ম্যাচে আমরা দেখতে পাই এনটিএন কিন্তু পেয়েছিল 29 পয়েন্ট, হটশট 28 পয়েন্ট এন্ড আবিদা পেয়েছে 27 পয়েন্ট। অন্যদিক দিয়ে রেডহক্স অনেক আগে ওয়াইপ আউট হয়ে গেছিল, এই ম্যাচ থেকে মাত্র পেয়েছিল 3 পয়েন্ট। এরপর পরবর্তী ম্যাচের শুরুতে আমরা দেখতে পাই টিম ইলিটের কিন্তু একদমই খারাপ অবস্থা, শুধুমাত্র এখানে বেঁচে ছিল পাহাড়ি এবং আদিব এন্ড সিদাক কিন্তু দূর থেকে নক করে দেয় পাহাড়িকে এন্ড শুধুমাত্র আদিব ছিল, আদিবও শেষ হয়ে যায়। বাট অন্য দিক দিয়ে আমরা আরো একটা জিনিস দেখতে পারি, রেডহক্সেরও কিন্তু 3টা প্লেয়ার নাই। তো রেডহক্স টোটাল গেমিং এর সাথে ফাইট লাগছিল, এখানে কিন্তু 3টা প্লেয়ার শেষ হয়ে যায়। তো লাস্ট প্লেয়ারটা কোন রকম ওইখান থেকে পলায়া শেষ পর্যন্ত সবগুলা প্লেয়ারই রিভাইভ দিয়ে দেয়। যাই হোক, টোটাল গেমিং এর কাছে ফুল তো ওয়াইপ আউট হয় নাই রেডহক্সের। এর পরবর্তীতে দেখা হয় কার সাথে, আবিদার সাথে। পাবলো নক করে দেয় নেজাতকে, কিলফিটের দিকে লক্ষ্য করলেই দেখতে পারবা ব্লেড তাওয়ানকে নক করে দেয়, দেন ব্লেড পাবলোরেও নক করে। তাওয়ান রিভাইভ পাইলে ওইটারেও কিন্তু ব্লেড শেষ করে দিছে এন্ড এখানে লংকং ছিল, লংকং রেও ব্লেড শেষ করে দিছে। বলতে গেলে একাই ব্লেড পুরো আবিদারে কিন্তু শেষ করে দিছে, কিন্তু আবিদার লাস্ট প্লেয়ার অনুচিত কই জানি পলাইছিল, ওইখানে থাইকা তার ফুল স্কোয়াডে আবার রিভাইভ দিয়ে উঠাই দিছেন। ম্যাপের দিকে খেয়াল করলে দেখবা আবিদার প্লেয়ার একদম পাখির মতো উঠতেছে, একবার ওই সাইডে যায় একবার এই সাইডে যায়। তো পাখির মতো বেশিক্ষণ আর উঠতে পারে নাই, কেননা একদম আরএচকের সাইডেই ছিল OnePlus এর প্লেয়াররা, তারা মজা কইরা একটা কইরা সবগুলা প্লেয়ারের কিলি কিন্তু একদম বলা যায় যে ফ্রি কিল তুইলা নাই এখানে OnePlus এর প্লেয়াররা। তারপর লাস্ট জোনে রেডহক্স 2টা প্লেয়ার নিয়ে এন্ট্রি করছিল, ব্লেড এবং কুট্টুস বেঁচেছিল। তো প্রথমে এখানে দেখতে পাই ব্লেডরে কিন্তু নক করে দেয় OnePlus এর প্রেডিটর, শুধুমাত্র একা কুট্টুস ছিল এন্ড OnePlus এর প্লেয়ারদের অবস্থাও কিন্তু হঠাৎ করে খারাপ হয়ে যায়, কেননা এখানে চলে আসে এনটিএন এর প্লেয়ার। সেকেন্ডের মধ্যে OnePlus ফুললি ওয়াইপ আউট এন্ড ওইখানে ছিল কুট্টুসও শেষ হয়ে যায়, অর্থাৎ রেডহক্স এন্ড OnePlus কিন্তু শেষ। লাস্ট আর 3টা স্কোয়াড ছিল, তেজ 2টা কিল নিয়ে অ্যালাইভ থাকলো, ফুল স্কোয়াড তারা কিন্তু ছিল। আবিদার এখন ওই একটা প্লেয়ার আছে, তবে বেচারা মরতে এখানে টপে নক করছে, কিন্তু শরীফ শেষ করে দেয় এন্ড আবিদার বিদায় ঘন্টা বেজে যায়। লাস্টে 4v4 হয়ে যায় তেজ এবং এনটিএন এর মধ্যে। এই ফাইটে প্রথমে ইতাচিরে নক করে দেয় দা গড, রিভাইভ দেওয়ার কোনো সুযোগই ছিল না, এখানে শরীফরেও শেষ করে দেয় মিচং। আর 2টা প্লেয়ার বেঁচে ছিল, বাট এখানে মুজাম্মেল একাই কোকবাও এবং মিচং রে নক করে দিল। শেষ পর্যন্ত বেচারা ওইখানে জোনেই শেষ এন্ড একটু ভয় ডট ধরায় দিলেও এনটিএন শেষ পর্যন্ত বুইয়া করে ফেলে এই 4 নাম্বার ম্যাচে। তো এই ম্যাচ থেকে এনটিএন পায় 31 পয়েন্ট, OnePlus পেয়েছিল 26 পয়েন্ট, আবিদা পেয়েছিল 16 পয়েন্ট, অন্যদিকে রেডহক্স পেয়েছিল 14 পয়েন্ট। অলরেডি 4টা ম্যাচ দেখছো, 4টা ম্যাচেই কিন্তু রেডহক্সের আবিদার সাথে ফাইট হয়েছে। এরপর আমি ম্যাপে খালি দেখতেছিলাম কিরে ভাই রেডহক্স কই ল্যান্ডিং করে, এরপর দেখি ভাই ল্যান্ডিং তো করতেছে উইন্ড মিলে
বাট তাদের সাথে কারা? আবিদা। মানে কি একটা অবস্থা, এমনিতেই তো আগে পরে লুট করে তারপর দেখা হয়, এবার একদম ড্রপ ক্ল্যাশেই জড়ায় পড়ছে আবিদার সাথে। তো আবিদার প্লেয়ার একটা এখানে টোকেন নিয়ে অলরেডি ব্যান্ডিং মেশিনে বসে আছে, তাওয়ানরে নক করে দিছে, অন্যদিক দিয়ে আবার নেজাত শেষ এন্ড তাওয়ানরে আবার সাথে সাথে রিভাইভও দিয়ে দিছে আনোসি। তো এখানে 3v3 ছিল, কেননা তাওয়ান অন্যদিকে নামছিল এন্ড লংকংরে নক করে দেয় ব্লেড, সাথে সাথে ক্লিয়ার এন্ড আনোসিত্রেও নক করে দেয় কুট্টুস। তো অর্থাৎ এখানে শুধুমাত্র পাবলো একা ছিল, তো পাবলোর এখানে হেডশট দিয়ে নক করে দেয় ফ্লিকার। মোটামুটি অনেকটাই ভয় পাইতেছিলাম, এমনিতেই দিনকাল খারাপ, আবার একদম শুরুতেই আমাদের বন্ধু বান্ধব স্কোয়াডের সাথে যদি দেখা হয়ে যায় তাহলে তো কথাই নাই। আবিদার সাথে ওইখানে ড্রপ ক্লাশ হয়তো বা আরএইচ কে উইন করছে, বাট পিকচার আবি বাকি হ্যাঁ মেরে দোস্ত, ওয়েট করতে থাকো। তো এদিকে আবার এনজি প্রোসের একদমই খারাপ অবস্থা, প্রথম ম্যাচটা বের করার পরে তারা কিন্তু একদমই আর কোনো ম্যাচই ভালো বের করতে পারতেছিল না, তারা একদম বটমে ওয়াইপ আউট হয়ে যাচ্ছিল। তো লাস্টে এখানে মান্নু ছিল, এখানে মান্নুরে চেস করতেছিল আর্শ, বাট এখানে আর্শে নক করে দেয়। অন্য দিক দিয়ে মান্নু ভাবছিল হয়তো বাইচা গেছে, বাট ওইখানে প্রথমে বন্ধুর মতো ব্যবহার করলেও এখানে এনটিএন এর প্লেয়াররা মান্নুরেও শেষ করে দেয়, অর্থাৎ এনজি প্রোস ওয়াইপ আউট হয়ে যায় এই ম্যাচ থেকে #12। এরপর তোমরা কিল ফিডের দিকে লক্ষ্য করলে দেখবা আবিদার কিন্তু দুইটা প্লেয়ার নক করছিল টিম লিডের প্লেয়াররা, তবে এখান থেকে একটা নক কিল কিন্তু নিয়ে নিছিল চুরি করে ব্লেড। এখন তোমাদের জন্য অপেক্ষা করছে একদম কিল ফিডের দিকে অসাধারণ একটা জিনিস, ফ্লিকার নক করে দেয় পাহাড়িকে, আর মানো নক হয়ে যায় আদিব নক, লাস্টে একটা প্লেয়ার শুধুমাত্র বেঁচে ছিল টিম ইলিটের, ভগবান শেষ এন্ড টিম ইলিট রেড হক্স এর কাছে ফুল ওয়াইপ আউট। আর এরই সাথে রেড হক্স এর টোটাল কিল হয়ে যায় 9টা। তো রেড হক্স এর তো দিনকাল ভালোই যাইতেছে, তো আবিদার প্লেয়ারদের সাথে দেখা না হলে তো হবে না, এখানে আবিদার সাথে আবারও দেখা হয়ে যায় রেড হক্স এর এন্ড আবিদা অলরেডি রেড হক্স এর 12টা বাজায় দিয়েছে, দুইটা প্লেয়ার নক, আর সবগুলা প্লেয়ার এখানে একসাথে ছিল। তো কোন রকম নিজেরা আবার প্লেয়ারদের রিভাইভ দিলেও অলরেডি কিন্তু লঞ্চপ্যাড দিয়ে রাজ দিয়ে দিছে এন্ড ভাই এই অবস্থাতেও ভাই কোন চিপা দিয়ে এখানে একটা হেডশট মাইরা দিছে। আর দেখতে দেখতে আরএইচকে সবগুলা প্লেয়ার শেষ, শুধুমাত্র একা কুট্টুস বেঁচে ছিল। তো কুট্টুস নিজেও কিন্তু এখানে নক ছিল, বাট সে রিভাইভটা পাইলো কেমনে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। লাস্টে এখানে একলা বেঁচে ছিল, একা তো আর কিছুই করতে পারবে না, জাস্ট কিছু সময়ের জন্য অ্যালাইভ হয়েছে, তো জীবনটা পাইয়া গেল। শেষ পর্যন্ত রেডক্সের বিদায় ঘন্টা বেজে যায়। #8 এত সুন্দর একটা ম্যাচের সমাপ্তি ঘটে। এরপর লাস্টে দুইটা স্কোয়াড ছিল টিএসজি এবং গড লাইক এন্ড ইকো ডাবল হেডশট, দুইটা প্লেয়ার ডাউন এন্ড সাথে সাথে ইকো এখানে রাজ দিয়ে দেয় এন্ড কাছেই কিন্তু ছিল এখানে ক্রিস এখানে একটা নক বের করলো, ফ্লাশ ফ্রিজে নক হয়ে যায় ক্রিস। লাস্টে শুধুমাত্র একা আয়ুষ ছিল এন্ড আয়ুষেও শেষ করে ফুল স্কোয়াডকে ওয়াইপ আউট করে দেয় এন্ড বুইয়া করে ফেলে গড লাইক। এই ম্যাচ থেকে গড লাইক পেয়েছিল 23 পয়েন্ট, এনটিএন পেয়েছিল 22 পয়েন্ট, টিএসজি পেয়েছিল 17 এন্ড রেডক্স পেয়েছিল 11, যার মধ্যে 9টাই ছিল এলিমিনেশন পয়েন্ট। যদি এবার মোটামুটি উপরের দিকে যাইতে পারতো তাহলে হয়তোবা আরএইচকে এর এলিমিনেশন পয়েন্ট এবং পজিশন পয়েন্ট নিয়ে ভালো একটা ম্যাচ অবশ্যই যাইতো। তো আবিদা কিন্তু এত সুন্দর একটা ম্যাচের 12টা বাজায় দিছে। তো চলে যাবো একদম সর্বশেষ ম্যাচে এন্ড আমরা জানি বারমুডাতে নরমালি আরএইচকে এর ল্যান্ডিং পয়েন্ট কিন্তু মিলে, বাট এখানে লিডোমাতে আরএইচকে কিন্তু নামে প্ল্যান্টেশন অথবা শিপইয়ার্ডের এই মাঝামাঝি টাইপের দিকে, এই জায়গাতেই ল্যান্ডিং করে। কিন্তু বিমান তো চলে যাইতেছে অনেক দূরে আরএইচকে, তো দেখা নাই আরএইচকে কই যাইতেছে, দেখে আরএইচকে যাইতেছে মিলে। আমি তো তখন ভাবি শেষ গেল, কারণ ওইখানে টোটাল গেমিং যাইতেছে, আবার এনটিএন যাইতেছে, মানে কেউ না কেউ ওইখানে পুরোপুরি যাবে। তো চাঁদের দেশে যাবে অবস্থা, ওই টাইমে দেখি হঠাৎ করেই তাদের মাথাটা ঘুরাইয়া তারা রিভার সাইডের দিকে চলে যায় এন্ড ওই রিভার সাইডে কিন্তু টোটাল গেমিং এর একটা প্লেয়ার ছিল, ওইখান থেকে টোটাল গেমিং এর একটা কিলও পায় এন্ড এনটিএন এর সাথে টোটাল গেমিং এর 3টা প্লেয়ার গেছিল, ওইখানে পুরো টোটাল গেমিং আবার ওয়াইপ আউট হয়ে যায়। এখন চলে যাবে একদম লাস্টের দিকে, তো সবাই এখন মিস করতেছো হোয়ার ইজ আবিদা। তো আবিদা আরএইচকে এর সাথেই আছে, দূরে কোথাও নাই। তো আরএইচকে এর সাথে অলরেডি ফাইট শুরু হয়ে গিয়েছে, আবিদার প্লেয়াররা কিন্তু এখানে রাজ দিয়ে দেয়। প্রথমে নেজাত নক করে দেয় লংকংকে, পাবলো নক হয়ে যায় কুট্টুসের কাছে, 2টা কিলই কিন্তু আরএইচকে প্লেয়াররা পেয়ে যায়। অন্যদিক দিয়ে তাওয়ান আবার নক করে দেয় ব্লেডকে এন্ড তাওয়ানরে আবার নক করে দেয় নেজাত এন্ড আনোসিদ আবার কুট্টুসকে নক করে দেয় এন্ড কুট্টুসের সাথে সাথেই কিন্তু ক্লিয়ারও দিয়ে দেয়, তবে দূর থেকে আবার আনোসিদকে শেষ করে দেয় গড লাইকের প্লেয়াররা এন্ড আবিদা হয়ে যায় ফুল এই ম্যাচ থেকে ওয়াইপ আউট। আরএইচকে এর প্লেয়াররাও কিন্তু কয়েকজন নক হয়েছিল, ওই দিক দিয়ে নিজেরা রিভাইভ দিয়ে কিন্তু উঠা যায়, কারণ গড লাইক মোটামুটি অনেকটাই দূরে ছিল। তো লাস্ট আর 3টা স্কোয়াড, রেড হক্স ছিল 5 কিল নিয়ে 3টা প্লেয়ার নিয়ে এন্ড গড লাইক ছিল 4টা প্লেয়ার নিয়ে 7 কিল সহ, আর টিম ইলিট 1 কিল নিয়ে 4টা প্লেয়ার নিয়ে একদম ম্যাচের শুরু থেকেই পুরোপুরি ক্যাম্পিং স্টাইলে বসে ছিল, কারণ অন্যান্য ম্যাচ তাদের একদমই ভালো যায় নাই। এই ম্যাচ তারা যেমনি হোক বুইয়াতে কনভার্ট করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছিল। লাস্ট আর 2টা প্লেয়ার বেঁচে
বেঁচে ছিল নেজাদ এবং ফ্লিকার। তো নেজাদ আর ফ্লিকার বলতেছে ভাই কিল তো আর কাউরে দিব না, কারণ জোন থেকে বেরোলেই 2টা কিল 2 স্কোয়াড এখানে লুফে নিত, বাট তাদেরকে আর দেয় নাই। শেষ পর্যন্ত এখানে রেডক্স ফুললি ওয়াইপ আউট। লাস্টে 3v4 ফাইট হয়ে যায় টিম ইলিটের সাথে। প্রথমে আরমানের গ্রেনেডে নক নোবিতা, আর মাত্র 2টা প্লেয়ার বেঁচে ছিল। তবে অন্য দিক থেকেও নক আসে, একটা ইকোকে নক করে দেয় ভগবানকে, আবার আরমান নক করে দেয় ইকোকে। শুধুমাত্র একা ইয়োগি ছিল, ইয়োগিকেও শেষ করে দেয়। এরই সাথে ফুল স্কোয়াড ওয়াইপ আউট, বুইয়া করে ফেলে টিম ইলিট। তো এই ম্যাচ থেকে টিম ইলিট পায় 17 পয়েন্ট, গডলাইক পায় 17 পয়েন্ট এন্ড রেডক্স পেয়েছিল 13 পয়েন্ট। তো ডে 9-এ আমরা দেখতে পাই রেডক্স এর সর্বমোট পয়েন্ট কিন্তু হয়েছিল 71। এভারেজ পয়েন্টের হিসাবে 71 পয়েন্ট কিন্তু একটা ভালো পয়েন্ট, কিন্তু অলরেডি আগে অনেকগুলো বাজে দিন যাওয়ার কারণে এই 71 পয়েন্টটাও কিন্তু কম মনে হচ্ছিল। যদি ডে 8-এও এরকম একটা এভারেজ পারফরমেন্স থাকতো 70 পয়েন্ট প্লাস, তাহলে কিন্তু আরএসকে এর একটা ভালো পজিশন থাকতো পয়েন্ট টেবিল। ওভারঅল পয়েন্ট টেবিলে যাওয়ার আগে এখানে তোমরা হয়তো অলরেডি খেয়াল করে ফেলছো যে কয়েকটা টিমের যোগফলে ঠিকঠাক নাই। তো এখানে কয়েকজন আবার বলতেছে যে এক্সট্রা কিছু পয়েন্ট নাকি তাদের দিছে, তাহলে কি জন্য পয়েন্ট দিছে ওইটাও তো আমাদের জানার দরকার না, ওইটা অবশ্যই বলে দেওয়া উচিত। আর এছাড়াও সবগুলা পয়েন্ট খালি ইন্ডিয়ান টিমই পায়, যোগ খালি ইন্ডিয়ান টিমেরই ভুলভাল হয় কি আমি জানি না। যাই হোক, ওগুলো আমরা বাদ দিয়ে আমরা ওভারঅল পয়েন্ট টেবিলে আসি, যেখানে আমরা দেখতে পাই রেডক্স কিন্তু 15 নম্বর পজিশনে রয়েছে 336 পয়েন্ট নিয়ে। বর্তমানের এই পয়েন্ট টেবিলের পরিস্থিতি অনুযায়ী যা বোঝা যাচ্ছে হয়তো বা কাট অফ পয়েন্টটা হয়ে যাবে 500, হয়তো বা 500-র অধিকও হয়ে যাইতে পারে। তো আমার মতে আপাতত 500-কে টার্গেট করে আরএসকে খেলা উচিত। এমনিতেও 12 ম্যাচে মোটামুটি অনেক পয়েন্ট লাগে, ধরতে গেলে কত 164 লাগে এখানে 500 পয়েন্ট করার ক্ষেত্রে। 164 যদি ধরো তাহলে তোমার রেগুলার এভারেজে পয়রা যায় 82 পয়েন্ট করে। একদম যে অসম্ভব এরকমও না। তো এখন কয়েকজন বলবে ভাই 164 পয়েন্ট করলে যে কোয়ালিফাই করবে, এরকম তো কোনো কথা নাই ভাই। আপাতত এটা আমরা ধরে নিতেছি যে এরকম হইলে হয়তো বা কোয়ালিফাই করতে পারবে। আগে এই পয়েন্ট আগে করুক, তারপর দেখা যাক। আর অন্য টিমের উপরে একটু নির্ভরশীল হতে হবে, অন্যান্যরা অন্যদের মতো খেলতে থাক। আমাদের কথা হলো যে আমাদের মিনিমাম 500 পয়েন্ট করতে হবে। এরপর যদি কোয়ালিফাই না করতে পারে তাহলে ভাববো যে কপাল খারাপ। তো যাই হোক, অনেক গবেষণা করলাম, এখনো 12টা ম্যাচ বাকি, শেষ পর্যন্ত কি হয় দেখা যাক। আপাতত এই টুর্নামেন্টটাকে আমরা এক সাইডে রাখি, কেননা FFWS বাংলাদেশ কিন্তু শুরু হয়ে যাবে 12 তারিখ থেকে। অবশ্যই সেই ভিডিওগুলো কিন্তু তোমাদের দিয়ে দিব। আর কিছু কথা তোমাদের বলে দেই, অনেকেই খালি বারবার কমেন্টের মধ্যে এগুলা মানে কমেন্ট করে বইরা ফেলা, ওগুলার উত্তরগুলো একটু দিয়ে দেই। ফার্স্ট অফ অল একটা মজার প্রশ্ন, সেইটা হলো যে গতকাল যে FFWS গেটওয়ে অনুষ্ঠিত হয়ে গেছে ফাইনাল, ওইখানে রেডক্স চ্যাম্পিয়ন হয়েছে। তো অনেকে বলতেছে ভাই এখান থেকে যারা টপ 2 ওরা কি যাবে FFWS খেলতে, এটারই ওরা মেন টুর্নামেন্ট ভাবতেছে। আসলে না, যারা অনেকে হয়তোবা তোমরা নতুন স্পোর্টস দিকে একটু নজর দিছো, এটার জন্য হয়তোবা অনেক তথ্য তোমাদের জানা নাই। তো তোমাদের ক্ষেত্রে বইলা দেই, ওটা লিকুইড প্রোডাকশন আয়োজিত একটা টুর্নামেন্ট ছিল। ওইখানে FFWS বাংলাদেশে যারা অংশগ্রহণ করবে ওই 18টা টিম নিয়ে এখানে জাস্ট বলতে পারো যে একটা প্র্যাকটিস টুর্নামেন্টের মতো একটা টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল। অলরেডি কিন্তু আমি বলছি যে FFWS বাংলাদেশ শুরু হবে 12 তারিখ থেকে। আরেকটা প্রশ্ন অনেকেই করো যে এখানে আরএসকে তো কত খারাপ খেলতেছে লিডোমাতে, তো এখানে আরএসকে এর বদলে অন্য কোনো টিমরে পাঠাইতে পারলো না বাংলাদেশ থেকে। এই প্রশ্নের উত্তরে তোমাদের আমি বলে দেই, জিনিসটা একটু তোমাদের ভালোভাবে বুঝায় দেই। তো লিডোমা এন্ডলেস সিরিজটা শুরু হয়েছিল মনে করো যে আগে দেশব্যাপী, মানে বিভিন্ন দেশে আগে কোয়ালিফাই শুরু হয়েছে, দেন আস্তে আস্তে এই পর্যন্ত। তো তোমাদের একটু বিস্তারিতই বলে দেই। প্রথম বাংলাদেশে খেলা হয়, তো বাংলাদেশে খেলা হওয়ার পর শুধুমাত্র বাংলাদেশি টিম ছিল, ওইখান থেকে টপ 5 বাংলাদেশি স্কোয়াডরা চলে যায় পরবর্তী রাউন্ড। বাংলাদেশে যখন কোয়ালিফায়ার হয়েছিল ওখানে চ্যাম্পিয়ন হয় রেডক্স, 2 নম্বরে ছিল এক্সট্রিম এক্স, এবং বাকি 3টা টিম ছিল ব্লিজ, রেজ এবং ইলেকট্রো। এই 5টা টিম যায় পরবর্তী রাউন্ড অর্থাৎ স্টেজ 2 তে। এখানে 4টা দেশের কোয়ালিফাইকৃত টিম ছিল, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ এবং নেপাল। এই 4টা দেশ থেকে যারা কোয়ালিফাই করছে ওই কোয়ালিফাইকৃত টিমরা এখানে অংশগ্রহণ করে এই স্টেজ 2 তে। এই 24টা টিমের অনেকদিন নিজেদের মধ্যে খেলা হয় এবং অবশেষে এখান থেকে 12টা টিম স্টেজ 2 এর ফাইনালে ওঠে, যেখানে শুধুমাত্র বাংলাদেশি একটা টিম রেডক্স কোয়ালিফাই করছিল। তো এই কোয়ালিফিকেশনটা ছিল সাউথ এশিয়ার। তো সাউথ এশিয়ার এই ফাইনালে চ্যাম্পিয়ন হয়ে যায় রেডক্স, এবং ওই যে ফাইনাল হয়েছিল 12টা টিম, ওইখান থেকে টপ 8 টিম যায় পরবর্তী রাউন্ডে। অর্থাৎ এখন যে তোমরা স্টেজ 3 দেখতে পাইতেছো, এখানে রেডক্স কিন্তু 1-2 দিনে আসে নাই ভাই, অনেক বাধা পেরিয়ে তারপর এখানে আসছে। তো এখানে আরএসকে যতই খারাপ খেলুক না কেন, তারা কিন্তু বাংলাদেশের বেস্ট হয়ে, সাউথ এশিয়ার বেস্ট হয়ে এখানে আসছে। এখন বলবা ভাই এত বেস্ট হয়ে আসলো, এখানে এসে খারাপ পারফরমেন্স করতেছে, এটা কোনো কথা? তো যাই হোক, স্বাভাবিকভাবে আমরা সাপোর্টার হিসেবে আমাদের একটু মন খারাপ হবে। তো এটা মনে রাখবা, ব্যর্থ হইতেই কিন্তু এক সময় ভালো পরিপূর্ণ একটা দল হয়ে উঠে। তোমরা খেয়াল করলে দেখবা রেডক্সকে কিন্তু আবিদা অনেকবার ওয়াইপ আউট করছে, এটা মনে করো যে হিসাবের বাইরে। আজকেও দেখছো প্রত্যেকটা ম্যাচে আবিদার সাথে কিন্তু ফাইট হয়েছে, কিন্তু আজকে কিন্তু আমরা দেখতে পাইছি অন্য
অন্য দিনের তুলনায় তুলনামূলকভাবে আরএসকে কিন্তু অনেকগুলাই আবিদার সাথে ফাইট বের করছে, তো এটা অবশ্যই পজিটিভ দিক বলা যায়। তো যাই হোক, অনেক বড় ইতিহাস বলে ফেললাম। মেনলি বলতে চাইছিলাম যে কয়েকজন আর কি কমেন্ট করো ভাই, এখানে আরএসকে জায়গায় অন্য কাউরে পাঠাইলে কি ভালো হইতো না, মানে এরকম না যে এটা কেউ নির্দিষ্ট করে বাংলাদেশ থেকে পাঠাইছে। তো তারা অনেক অনেক কোয়ালিফাই পার হয়ে তারপর কিন্তু এখানে গেছে। যদি আরএসকে থেকে বেস্ট টিম অন্য কেউ হয়ে থাকতো তাহলে তারাও কিন্তু কোয়ালিফাই করে এখানে যাইতো, কারণ স্লট কিন্তু আনলিমিটেড ছিল। যদি ভালো খেলা কোয়ালিফাই করতে পারতো তাহলে অবশ্যই বাংলাদেশের জন্য স্লট অনেকগুলোই খোলা ছিল। তো যাই হোক, আপাতত লিডোমা এলএস সিরিজকে আমরা একটু অন্য সাইডে রাখি। এফএফডব্লিউএস বাংলাদেশ আসতেছে, সেখান থেকে টপ 2 টিম অর্থাৎ যারা চ্যাম্পিয়ন হবে এবং রানার্স আপ হবে তারা কিন্তু চলে যাবে এফএফডব্লিউএস এর মেইন ইভেন্টে, অর্থাৎ আমাদের জন্য 2টা স্লট অপেক্ষা করছে। থাক হয়েছে ভাই, অনেক বড় ভিডিও বানায় ফেলাইছি। ভিডিও যে জায়গায় 14-15 মিনিটে শেষ হয়ে যাইতো ওই জায়গায় ইতিহাস বলতে বলতে প্রায় 20 মিনিট বানায় ফেলছি। তো ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হবে তোমাদের সাথে একদম এফএফডব্লিউএস বাংলাদেশের প্রথম দিনের হাইলাইটস ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আল্লাহ হাফেজ।